আজ আমি বেরিয়ে পড়েছি মামার বাড়ির উদ্দেশ্যে, কারণ মামার বাড়িতে নাম কীর্তন আছে। তো সেখানে আর আমার সাথে রয়েছে আমার মা, আমার বাবা, সবাই রয়েছে। আর আমরা তিনজন যাচ্ছি এখন স্টেশনে। তো স্টেশন থেকে আমি মামার বাড়িতে যাব, তো সেই জন্য বেরিয়ে পড়েছি। তো তারপরে স্টেশনে গিয়ে দেখি বাবারে বাবা, কেউ নেই স্টেশনে, পুরো ফাঁকা আর খাখা রোদ। আর স্টেশনের রোদে আমার মুখ পুড়ে হয়ে গেছে ছাই, মানে বলে বোঝাতে পারবো না। মুখগুলো সব জ্বালা করছিল, জানি না মুখে কী হয়েছে। আমরা চলে আসলাম পলাশিতে। বাবাই দেখে ফোন করছে যে টোটো পাঠানোর জন্য, কারণ অনেকটা দূর যেহেতু আমাদের টোটোতেই যেতে হবে। তো ফাইনালি টোটোও চলে আসলো। আর আমরা এদিকে দেখো, এখানকার পরিবেশটা আমার খুব ভালো লাগে। পুরো গ্রাম এলাকা, এরকম পরিবেশ খুব কমই দেখতে পাই আমি। তো মামার বাড়ি পৌঁছাতে দেখতে পেলাম এই দুইটি কিউট কিউট ছাগলকে। আর আমার ছাগল খুব ফেভারিট। আর গ্রামের না এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানি। তো গিয়ে খাওয়া দাওয়া করলাম। তো এখানে বাবাকে সবাই জিজ্ঞাসা করছিল, মাকে সবাই জিজ্ঞেস করছিল কখন আসলি। আর এদিকে আমরা খাওয়া দাওয়ার পরেই দেখো নাচতে লেগে গেছি। এখানে আমার মা আছে, আমার মাসি আছে, দিদি আছে, বন্ধু বান্ধবী সবাই আছে, বোন আছে। তো এখানে আমি শুনলাম যে 16 প্রহরের নাকি নাম কীর্তন হবে, এটার নাম কীর্তন। তো আমি কীর্তনে খুব একটা পছন্দ করি না, কীর্তনটা খুব একটা আমার ভালো লাগে না। তো আমার এই নাচটা খুব ভালো লেগেছে। আর আমি প্রথমবার নাম কীর্তন দেখলাম, কারণ আমি আগেই বললাম যে আমার কীর্তন খুব একটা ভালো লাগে না। তো আমি কীর্তন কোনোদিন দেখতে যাইনি, তো এই ফার্স্ট টাইম আমি দেখছি। আর আমার এই নাচটাই বেশি ভালো লেগেছে এই গানের থেকে। তো এখন বাজে 3:30, রাত 3:30। তো 3:30 পর্যন্ত মাটা সবাই দেখছিল। আজকেই লাস্ট ছিল। 16 প্রহরে মোট 6টা দল ডাকা হয়েছিল। তো এই দলটা শেষ হওয়ার পরে এই দলটা শুরু হলো। আর এই দলের মামা দাদা সবাই আমার মামার বাড়িতেই ছিল। তো এই জন্য এদের দলটা দেখলাম। তো এখন বাজে রাত 3:30 টু 4টে এরকম সামথিং বাজবে হয়। তো 4টের সময় ফাইনালি সব কিছু শেষ হলো। তো আমার মাসি দেখো এখানটা করে কীর্তন শুনছে, আর এখানে মাসি ঢুলছে। তো আমরাও চলে গেলাম লাস্ট পজিশনে বাড়িতে। আর এখানেই শেষ হলো।